বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কোটা পদ্ধতি। দেশে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে 30%, নারীদের অগ্রসরের জন্য কোটা রয়েছে 10%, বিভিন্ন পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য কোটা আছে 10%, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির মতো দুর্গম পাহাড়ি উপজাতিদের কথা ভেবে কোটা বরাদ্দ হচ্ছে 5%, এবং সর্বশেষ যারা প্রকৃত কোটার অধিকারী প্রতিবন্ধী মানুষদের জন্য কোটা রয়েছে 1%। এ নিয়ে মোট 56% সরকারি চাকরি হয় এই কোটার মাধ্যমে। শুধু আমাদের দেশেই নয়, বহির্বিশ্বে অন্যান্য উন্নত দেশগুলোতেও রয়েছে এই কোটা পদ্ধতি। তবে অন্যান্য দেশে সময় ও পরিস্থিতি আলোকে নিয়মিত সংস্কার করা হয় এই কোটা ব্যবস্থা। আমরা আজকে জানার চেষ্টা করব কোটা ব্যবস্থা কি এবং বিশ্বে কিভাবে এই কোটা ব্যবস্থার প্রচলন শুরু হয়। কোটা ব্যবস্থা সমাজের এমন একটি নীতি যেখানে সমাজের অনগ্রসর, দরিদ্র, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং আদিবাসী জনগণের জন্য নির্দিষ্ট কিছু সিট বা সুযোগ বরাদ্দ থাকে। বাংলাদেশ সহ অনেক দেশে এই ব্যবস্থা চালু আছে, যার মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসে। এখন যেমন সমাজের পিছিয়ে পড়া সংখ্যালঘু জনগোষ্ঠীকে মূল স্রোতে একীভূত করতে কোটার ব্যবহার হয়, অতীতে কিন্তু তেমনটা ছিল না। খ্রিস্টপূর্ব 3150 ধারণা করা হয় যে মিশরের ফারাওদের শাসনামলে প্রশাসনিক একাধিক পদে কোটা ছিল নির্দিষ্ট কিছু পরিবারের জন্য। তখন শিক্ষা ও বাণিজ্যে ধনী পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হতো। আমাদের প্রাচীন ভারতবর্ষে কোটা ব্যবস্থার প্রচলন শুরু হয় ব্রিটিশদের আসার পর থেকেই। তখন কোটা ব্যবস্থার বিন্যাস ছিল বিচিত্র। পুরোহিত, যোদ্ধা, ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য আলাদা আলাদা কোটা ছিল। তবে সেই কোটা পদ্ধতি আধুনিকায়ন শুরু হয় বর্তমানে মহারাষ্ট্রের কোলাপুর রাজ্যের মহারাজ ছত্রপতি শাহুর হাত ধরেই। তিনি অব্রাহ্মণ ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য প্রথম কোটা পদ্ধতি সংস্কার চালু করেন। অর্থাৎ তার আমলেই কোটা প্রথম ধনীদের হাত থেকে গরিব শ্রেণীর হাতে আসে। সাল 1918 ভারতীয় উপমহাদেশের কোটার আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়। সিভিল সার্ভিস, বর্তমানে আমরা যাকে বিসিএস নামে চিনি, তখন ব্রিটিশদের সঙ্গে প্রতিযোগিতা না পারায় ভারতীয়দের আলাদা কোটার ব্যবস্থা করা হয়। তখন থেকে পরবর্তী সময় শিক্ষায় অনগ্রসর মুসলমানদের জন্য আলাদা কোটা রাখা হয়। প্রাচীন ইউরোপে কোটা পদ্ধতি ছিল মূলত বাণিজ্য কেন্দ্রিক। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পণ্য বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় কোটার ব্যবহার তখনও ছিল। এছাড়াও গির্জা ও বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কিছু আসন সংরক্ষণ করা হতো। যুক্তরাষ্ট্রে কোটা পদ্ধতি অবশ্য খুব একটা পুরনো নয়। অভিবাসীদের কারণে 1924 সালে কোটার ব্যবহার শুরু করে দেশ। বছরে কোন অঞ্চলে কত সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে এ নিয়েও কোটা শুরু করে দেশটির সরকার। পরবর্তীতে নেটিভ আমেরিকান, কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক গোষ্ঠীর জন্য আলাদা আলাদা কোটার ব্যবস্থা চালু হয়। সাল 1961 যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি নির্বাহী আদেশে অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি কার্যকর হয়। 1978 সাল পর্যন্ত এই নীতি কার্যকর ছিল। বাংলাদেশের কোটা পদ্ধতি শুরু হয় স্বাধীনতার পরপরই। স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ হতো, বাকি 80% পদে কোটার নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগ চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার দেওয়া হয় কোটাধারীদের। 2018 সালে কোটা সংস্কার করে 10% করার দাবিতে আন্দোলন হয় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলনে এক পর্যায়ে সরকার ওই বছরই নবম থেকে 13তম গ্রেডে, যা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে। কোটা বৈষম্যের সৃষ্টি করে। প্রকৃত কোটা অধিকারী যারা, তাদের হাতেই উঠুক এই কোটার অধিকার। সবশেষে এটাই বলবো যে আমরা একটি সুন্দর সমাজ চাই, একটি সুন্দর দেশ চাই, যেখানে মেধাই হবে সর্বশ্রেষ্ঠ কোটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।